মৌতের সময় যদি কেউ কোরআন তেলাওয়াত করে, আপনার ছেলে আলেম, আপনার মেয়ে আলেমা, মৌতের সময় মাথার কিনারে বসে বসে যদি কোরআন তেলাওয়াত করে, রুহটা কিভাবে বের হবে? আপনাদের দেশে আটার রুটি খাননি আপনারা? তো আটা বা তৈরি করার জন্য যে আটা খামিরা বানায়, এটারে কি বলে? কাই না রু খামিরা? আটার কাই। এই আটার কাই থেকে যদি একটা সুতা পাওয়া যায় বা একটা চুল পাওয়া যায়, আস্তে চিমট দিয়া চুলটা বের করে আনলে আটার কাই টের পাবে কিনা বলে? টের পাবে? একটা সুতা বা একটা চুল আটার কাই থেকে বের করে আনলে যেমন আটার কাই টের পায় না, আর একজন কোরআনের আলেম, একজন হাফেজ, একজন ছাত্রের আব্বা আম্মা অথবা বংশের কেউ মরণের সময় যদি আল্লাহর কোরআন বসে বসে তেলাওয়াত করে, তার রূহটা মালাকুল মাউত এমন ভাবে বের করে নিয়ে যাবে, ওই লোকটা টের পাবে না কিভাবে তার মৃত্যু হয়ে গেছে। যদি বলেন আল্লাহু আকবার। সাহাবীদের দ্বিতীয় প্রশ্ন ছিল, কোরআন ছিল কোথায়? ফি কিতাবিম মাকনুন, এটা গোপন ভান্ডারের কিতাব, লৌহে মাহফুজে গোপন ভান্ডারে আমার আল্লাহ 30 পারা কোরআন সংরক্ষণ করেছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন নাজিল করেছি আমি আল্লাহ। কোরআনের হেফাজত কোন প্রেসিডেন্টের হাতে ছেড়ে দেই না, সৌদি আরবের উপরে ছেড়ে দেই না, মক্কা শরীফের উপরে ছেড়ে দেই না, মদিনাবাসীর উপরে ছেড়ে দেই না, বাংলাদেশের মানুষের উপরে ছেড়ে দেই না। এই 30 পারা কোরআন আমি আল্লাহ নাজিল করেছি। এই কোরআনের হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ নিজের হাতে রেখেছি। হেফাজত আমি করব, শুধু কোরআনের হেফাজত আমি আল্লাহ করব না, এই কোরআনের সাথে যারা মিলেমিশে থাকে, কোরআনকে যারা সম্মান করে, কোরআনের ইলম যারা অর্জন করে, তাদের হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ, তাদের ইজ্জতের জিম্মাদার আমি আল্লাহ, তাদের রিজিকের জিম্মাদার আমি আল্লাহ। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। কথা বুঝে না? পিছনে কথা বলে কেনা, পিছনে কথা বলে কেনা, এরা কো এরা কি? ওই দেখেন কি মিটার ওদের, এটার নাম আদর, এটার নাম বিবেক, এটার নাম আকল। এরা বন্ধুরা আমার, দুনিয়া জমিনে এখন জালেমের শত্রু নাই, ফাসেকের শত্রু নাই, সিটিংবাজের শত্রু নাই, হারামখোরের শত্রু নাই, জিনাখোরের শত্রু নাই, দুনিয়াতে সুদখোরের শত্রু নাই, ঘুষখোরের শত্রু নাই। ঘুষখোর খুব বালা, সারে খুব বালা, মুট করিয়া সারের 1,000 টাকা দিলে সব ঠিক কাজ করিয়া দেয়। আসলে সিটিং এর 1 নম্বর হত্যা, ঠিক না? কিন্তু ভালো মানুষের দাম নাই, ঠিক নেই। এখন পৃথিবীর জমিনে সবচেয়ে বেশি দুশ্মন হলো আলেমের দুশ্মন। কি কথা ঠিক কিনা বলে? সমাজের মধ্যে আলেমের দুশ্মনের অভাব নাই, ইমাম সাহেবের সমালোচনার অভাব নাই, মুয়াজ্জিনের সমালোচনার অভাব নাই।
হুজুরের সমালোচনার অভাব নাই। কিন্তু যেদিন সমাজের মধ্যে সবচেয়ে বড় কালফিট, সিটিংবাজ, বাটপার, তাদের সমালোচনা নেই। এই বাইরে পৃথিবীর সব আলেম করে যদি এক জায়গায় করে মেরে ফেলা হয়, কোরআনের হাফেজদেরকে এক জায়গায় করে যদি একটা ঘরে ঢুকায়া আগুন দিয়া পোড়ায়া ছাই করে দেওয়া হয়, পৃথিবীর সমস্ত ইমাম মুয়াজ্জিনদেরকে যদি জবাই করে দেওয়া হয়, পৃথিবীর সবগুলি মাদ্রাসা যদি পোড়ায়া ছাই বানিয়ে দেওয়া হয়, সমস্ত কোরআন শরীফ এক জায়গায় করে যদি মহাসাগরের মধ্যে ফেলে দেওয়া হয়, তারপরও আমি নেসার আহমদ আল্লাহর কসম করে বলতে পারি, ওয়াল্লাহে বিল্লাহে তাল্লাহে, আল্লাহর কসম করে বললাম, এরপরও আল্লাহর কোরআন ধ্বংস হবে না, হবে না, হবে না। কেননা দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আল্লাহর কোরআন ধ্বংস হবে না। কেন? এটার জিম্মাদার আল্লাহ। জিম্মাদার কে? আল্লাহ। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এটা এমন কিতাব, আপনি যে কোনো বই পড়বেন, ওযু ছাড়া পড়েন, বাধা নাই। কিন্তু আল্লাহর কোরআন শরীফ যখন আপনি ধরতে যাবেন, পড়তে যাবেন, পবিত্রতা লাগবে। পবিত্রতা ছাড়া কোরআন ধরা যাবে না। কোন ইহুদি নাসারা বেঈমান কোরআন ধরতে পারবে না, তারা আসলে নাপাক। আর কোন ঈমানদার যদি ওযু না থাকে, গোসল না থাকে, কোরআন স্পর্শ করতে পারবে না। কোরআন স্পর্শ করতে হলে 30 পারা কোরআন ধরতে হলে পবিত্রতার সাথে ধরা লাগবে। কারণ এটা এমন কোরআন, যেই কোরআনে সমাজকে পবিত্র বানায়, যেই কোরআন একটা দেশকে পবিত্র বানায়, যেই কোরআন সংসদের পবিত্র বানায়, যেই কোরআন অর্থনীতিকে পবিত্র বানায়, যেই কোরআন রাজনীতিকে পবিত্র বানায়, চেয়ারম্যান অফিস পবিত্র বানায়, বিচার কার্য পবিত্র বানায়, আইন বিভাগ পবিত্র বানায়, আন্তর্জাতিক ভাবে পবিত্র বানায়, যেই কোরআন কবরওয়ালাকে পবিত্র বানায়, যেই কোরআন হাতে ধরে কোরআনওয়ালাকে জান্নাতে পৌঁছায়, এমন কোরআন ধরতে হলে পবিত্রতা লাগবে। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। সবাই বলেন মারহাবা। আরেকবার বলেন আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, এখন এই কোরআন কোন জায়গা থেকে আসছে? প্রশ্ন ছিল কি, কোরআন আসছে কোত্থেকে? আমার আল্লাহ ঘোষণা দেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এই কোরআন আর কারো পক্ষ থেকে আসে না, বিশ্ব জগতের অভিভাবক, প্রতিপালক, আইনদাতা, বিধানদাতা, রিজিকদাতা, আমাদের একমাত্র প্রভু রব্বুল আলামিনের পক্ষ থেকে এই 30 পারা কোরআন আল্লাহ পাঠিয়েছেন। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, এখন আসেন আমার আল্লাহ কি বলছেন। দুনিয়ায় কারা আল্লাহর ইবাদত ভালো জানে, কারা আল্লাহকে ভালো করে ডাকতে জানে, কাদের সেজদাটা সুন্দর হয়, কাদের তেলাওয়াতটা সুন্দর হয়, কাদের তওবাটা সুন্দর হয়। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা।
এই দুনিয়ায় নিশ্চিত আল্লাহর বান্দাদের মধ্যে তারাই আল্লাহকে সঠিকভাবে ভয় করতে জানে, ডাকতে জানে, সিজদা দিতে জানে, তওবা করতে জানে, জিকির করতে জানে। যেইভাবে করলে আল্লাহ রাজি হয় তারা আর কেউ না, তারা হলেন একমাত্র উলামায়ে কেরাম। একটু মারহাবা বলতেন না? এরপরে কোরআনের আরেক জায়গায় আল্লাহ বলছেন, আলেমের এত ইজ্জত, এত সম্মানে কেন? وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। ছাত্রগুণ আসেনি মাদ্রাসার ছাত্র কারা কারা ছাত্র তুলে দেখেছেন একটু? কারা কারা ছাত্র মাদ্রাসার? কারা কারা ছাত্র একটু হাত তোলেন দেখি। মাশাআল্লাহ, হাত তোলেন। জেনে রাখবেন, বুঝার চেষ্টা করবেন, হাসি তামাশার ওয়াজ না, রংবাজির ওয়াজ না রে। দুনিয়া এখন সব বলে গেছে রংবাজি করতে করতে। ওয়াজের ময়দানে এখন রংবাজি শুরু হয়ে গেছে, ঠিক কিনা? খালি হাসি আর তামাশা। আমার আল্লাহ বলছেন, দুনিয়ার জাহেলের চরিত্র, জাহেলরা ভালো লোকের সমালোচনা করে, জাহেলরা আলেমরে গালমন্দ করে, জাহেলেরা উলামায়ে কেরামের সমালোচনা করে, গালমন্দ করে। কয়দিন আগে, এই বেশি দিন না, 2-3 দিন আগে কি জানি একজনে বলছে ইমামরা সব বাটপার। হ্যাঁ কইছিনি? আল্লাহ, আমরা তারে বড়দোয়া দিতাম না, আমরা দোয়া করি আল্লাহ যেন তারে হেদায়েত দান করে। এটা জোরে কন ভাই, আমিন কইলে কি সমস্যা আছে? জোরে বলেন আমিন। সে যদি হেদায়েত পায় সমস্যাটা কি? وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। وَإِذَا خَاطَبَ মানে কথাবার্তা বলে, গালমন্দ করে। জাহিলুনা, জাহেলেরা, মূর্খেরা, বোকারা। কিন্তু ক্বালু সালামা, কিন্তু আলেমরা কোনদিন গালি দেয় না। আলেমরা গালি শুনে, আলেমরা কোনদিন গালি দেয় না। আলেমরা কারো মা বাপ তুলে গালি দেয় না, বংশ তুলে গালি দেয় না। আলেমরা গালমন্দ শুনে। আর আলেমরা যখনই দোয়া করে সারা পৃথিবীর সকল মুমিন মুসলমানের জন্য শান্তির দোয়া করে, হেদায়েতের দোয়া করে, কামিয়াবির দোয়া করে, নাজাতের দোয়া করে। এই জন্য আলেমের ইজ্জত আমার আল্লাহ বাড়াইয়া দিয়েছে। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। 2-3 জন একসাথে উঠেন কা? কি আমার বিরুদ্ধে কি আন্দোলন নাকি এটা? কি রে যুবকরা? ওয়াজের থেকে উঠে কারা মাঝখান থেকে বলতে পারবে না? শয়তান তো আছে, শয়তান 2 প্রকার, জিন শয়তান আর একটা মানুষ শয়তান। জিন শয়তান কিন্তু আজান দিলে থাকে না, আগুন জ্বালাইলে থাকে না, লাঠি দেখলে থাকে না, কোরআন পড়লে থাকে না, দুরূদ পড়লে থাকে না। আর মানুষ শয়তান কোরআন শরীফ গলার মধ্যে তাবিজ বানিয়ে ঝুলিয়ে দিল। এই মানুষ শয়তানের এই ফিরের গাঁও থেকে সরাইতে পারতেন না। বিশ্বাস হয় আপনাদের? হ্যাঁ, পারতেন না। হেইতে বিত্তে বিত্তে ইঁদুরের গাড়ার নাম সব শেষ করিয়া দেয়। এই বাবাজি আমার শুনেন, আলেমরা যখনই দোয়া করে সব সময় প্রথমে নিজের জন্য দোয়া করে না। আলেমরা সারা বিশ্বের মুমিন মুসলমানের জন্য দোয়া করে।
দেশের জন্য দোয়া করে, সরকারের জন্য দোয়া করে, যারা দুশ্মন তাদের জন্য দোয়া করে, ঠিক না? দোয়া করে। দুশ্মনরা কোনোদিন ষড়যন্ত্র করে না। এই জন্য আলেমের দাম বেশি। হাজিরি এরপরে আসেন কেমন কোরআন আমরা পাইলাম। এখানে যারা আছি রে ভাই, আমরা দুনিয়ায় কেউ থাকতে আসি না। কি থাকতে আসছেন? থাকবেন? যদি দুনিয়ায় থাকতেন আমার নবী থাকতেন। নবী যেহেতু ইন্তেকাল হয়েছে, ওফাত বরণ করছেন, রওজা পাকে গেছে, আমাদের কি আর মাটির উপরে থাকার ক্ষমতা কারো আছে? কারো নেই, কেউ থাকতে পারবে না। এই চাদর, লাল চাদর গায়ে দিয়ে লোকটা দাঁড়িয়ে রয়েছে, কি ভলান্টিয়ার নাকি? নাম করে ফাহারাতে বসেন, কেউ দাঁড়িয়ে থাকবে না। ওই মাদ্রাসার বারিন্দা এরা কি করে? এরা কি বাবুসি নাকি? এই ভাত পাক করে? তো সেখানে কি দাঁড়িয়ে রয়েছেন? কি এরা কি টিচার না কোনো হুন্ডা পাহারা দেয়? কি ঘটনা কি? সবাই বসে যান, চলে আসেন। ভাইরা রে আমার, খুব খেয়াল করেন। আমার নবী বলেন, মানুষ যখন মরে যায়, মৃত্যুর পরে আর কোন নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, নাই নাই নাই, কোন ইবাদত নাই। কিন্তু মৃত্যুর পর তিনটা আমল বন্ধ হয় না। এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ও ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো। আর আল্লাহকে ভয় করার সাথে সাথে প্রত্যেকটা ঈমানদারের লক্ষ্য রাখা উচিত, এই দুনিয়ায় হীন হায়াতে এমন কি নেক আমল করেছে বা পশ্চাতে রেখে গিয়েছ, যে আমলটা মৃত্যুর উপরও তোমার আমলে জমা হবে। কোন আমল তুমি নিজে করেছ আর কোনটা তুমি করো না, কোনটা বাদ দিছ, কোনটা বাদ দাও না। কোন দিন নামাজ পড়েছ, কোন দিন পড়ো না, কোন দিন সমাজের কল্যাণে কাজ করেছ, কোন দিন অকল্যাণ করেছ, কোন দিন ভালো করেছ, মন্দ করেছ, এগুলা সব একটা একটা করে লক্ষ্য করো, বা প্রত্যেকটা মুসলমানের লক্ষ্য রাখা উচিত। ওয়াত্তাকুল্লাহ, এরপরে বলছেন আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চিত তোমাদের সবগুলি আমলের খবর আর কেউ জানে না, একমাত্র আমার আল্লাহ জানেন। একটু চিল্লিয়ে বলুন না সুবহানাল্লাহ। এখান দিয়ে আওয়াজটা জোরে কর, সুবহানাল্লাহ। আল্লাহ জানার বাইরে কিছু আছে ভাই? কিছু নেই। তবে মৃত্যুর পরে তিনটা আমল বন্ধ হয় না। কয়টা আমল? এই তিনটা আমল আমরা প্রত্যেকটা ঈমানদারের রেখে যাওয়া একান্ত কর্তব্য, ওয়াজিব। ওয়াজিব না, শুধু ফরজ। قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة। আমার নবীজি ইরশাদ ফরমান, যখন কোন মানুষ, কোন ঈমানদারের মৃত্যুটা হয়ে যায়, সাথে সাথে তার সব আমল বন্ধ হয়ে যায়। একটা লাশ যদি 1 বছরও মাটির উপরে থাকে, তার উপর শরীয়তের কোন হুকুম বর্তাবে নাকি? বর্তাবে না, আসবে না। রুহু বের হয়ে গেছে, শরীয়ত তার শেষ হয়ে গেছে। কিন্তু মৃত্যুর পরে তিনটা আমল তার জারি থাকে, জারি থাকে, বন্ধ হয় না। আপনি যত বড় ধনী হন আর গরিব হন, এই তিনটা আমল প্রত্যেকটা মানুষের রেখে যাওয়া উচিত। 1 নম্বর, এক নম্বরের আমল, আল্লাহ রাবী বলেন,
যে ইল্লা মিন সালাসাতিন, এই তিনটা আমলের মধ্যে এক নম্বরটা হলো ইজা সাদাকাতিন জারিয়াতিন বা ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, সদকা জারিয়া। আপনি দুনিয়ায় হাজার হাজার কোটি কোটি টাকা পাইলেন, আল্লাহ দিছে, তার একটা অংশ দিয়ে আপনি মাদ্রাসা করছেন, মসজিদ করেছেন, মুক্তব করেছেন, রাস্তা করেছেন, কালভার্ট করেছেন, গাছ লাগাইছেন, পুষ্করি করেছেন। একটা গরিব মানুষ টিউবওয়েল আনতে পারেন, একটা টিউবওয়েল বসিয়ে দিচ্ছেন। গরিব এতিম, তার একটা ঘর বানিয়ে দিচ্ছেন। রাস্তার পাশে আপনি একটা গাছ লাগাইছেন, এই গাছের ফল মানুষে খায়, পশু পাখি খায়, এটা ছায়া মানুষে ভোগ করে। একটা পুকুর কাটাইছেন, এটার পানি মানুষে পান করে, মাছ খায়, গোসল করে। আপনার জমিনের উপরে দিয়া রাস্তা, এই রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ চলাচল করে। মাটি দিছেন, মানুষ উপকৃত পায়, উপকার পায়। মাদ্রাসা দিয়েছেন, মসজিদ বানাইছেন, আজ আপনি দুনিয়াতে নাই, আপনি কবরে। কিন্তু আপনি যে মাদ্রাসা করেছেন, এটার সওয়াব আপনার আমলে লেখা হইতেছে। আপনি মসজিদ করেছেন, এটার সওয়াব আপনি পাইতেছেন। আপনি মসজিদে 10 টাকা দিয়েছেন, এটার সওয়াব পাইতেছেন। আপনি রাস্তা করেছেন, এটার সওয়াব আপনি পাচ্ছেন। গাছ লাগাইছেন, এটার সওয়াব আপনি পাইতেছেন। পুকুর কাটাইছেন, এটার সওয়াব আপনি পাইতে আছেন। এই ভাইরা রে আমার, এইভাবে আপনার থেকে যাওয়া যেই সদকা, যে আমল জারি থাকে, আপনার মৃত্যুর পর সব বন্ধ হয়ে যাবে। কিন্তু আপনার আমলের মধ্যে সওয়াবগুলি লেখা হইতে 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 আপনি যত বড় গুনাহগার হন না কেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনাকে জান্নাতি বানায়া উঠায়া দিবে। আল্লাহ। 2 নম্বরে আও ইলমিন ইউনতাফাউ বিহি, আপনি দুনিয়াতে ইলম শিখেছেন, বা ইলম যে ইলমে ফায়দা দিবে। কোন ইলম? আপনি দুনিয়াতে ইলম শিক্ষা করে একটা কিতাব লিখেছেন, এই কিতাবটা কত মানুষে পড়ে, এটার থেকে সওয়াব পায়, আমল করে। অথবা আপনি একজন ওস্তাদ, হাজার হাজার ছাত্র দুনিয়াতে রেখে গেছেন, কেউ শিক্ষকতা করে, কেউ ইমামতি করে, কেউ মুয়াজ্জিনি করে, কেউ বক্তাগিরি করে, কেউ মুহাদ্দিসি করে, কেউ তাফসীর পড়ায়। এ ভাইরা, আপনি ওস্তাদ, এটা সওয়াব কবরে থাকিয়া পাবেন। অথবা আপনি বড় আলেম হতে পারেন না, আপনি ছাত্র রেখে যেতে পারেন না, আপনি আল্লাহ আপনাকে অনেক 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 টাকা দান করছেন। আপনি যদি কিছু কোরআন শরীফ কিনে হাদিয়া করে মাদ্রাসায় দেন, তাফসীরের কিতাব কিনে দেন, গরিব অসহায় ছাত্রদেরকে যদি কিতাব কিনিয়া লেখাপড়া করান, তাহলে অথবা মাদ্রাসার লাইব্রেরির মধ্যে আপনি যদি কিতাব কিনে দেন, এই কিতাব পড়ে পড়ে আলেমরা ইলম শিখে, ছাত্ররা ইলম শিখে, আপনি মরে গেছেন, আপনি কবরে থাকিয়া এটার সওয়াব কিয়ামত পর্যন্ত পাইতে থাকবেন। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। এই ভাইরা রে আমার, 3 নম্বরের আমল আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, সন্তানের বাবা হওয়া বাহাদুরি না, সন্তানের মা হওয়া এটা বড় বাহাদুরি না। সন্তান লন্ডনে থাকে, ফ্রান্সে থাকে, ইটালি থাকে, ব্রুনাই থাকে,
আয়ারল্যান্ড থাকে, ইংল্যান্ড থাকে, সৌদি থাকে, কুয়েত থাকে, ইটালি থাকে, কোটি কোটি টাকার মালিক, এটার নাম বাহাদুরি না। আপনার সন্তান এমএ পাস করেছে, বড় নেতা, বড় মেম্বার, চেয়ারম্যান, এমপি, ডিসি, এসপি, এটার নাম বড় বাহাদুরি না। সবচেয়ে বড় বাহাদুরি আপনার সন্তানের সুসন্তান কিনা, নেক সন্তান কিনা, নামাজি কিনা, কোরআন জানে কিনা, হাদিস জানে কিনা। মৃত্যুর পর আপনার সন্তান আপনার জন্য দোয়া করেন কিনা, আপনি দুনিয়ায় আপনার সন্তানকে দোয়াগির বানিয়ে যেতে পারছেন কিনা। আপনি যদি আপনার ছেলে হোক, মেয়ে হোক, যদি দোয়ার যোগ্যতা সম্পন্ন বানিয়ে যাইতে পারেন, তাহলে আপনি বাবা, আপনি মায়ের আখেরাত সফল, আখেরাত সফল। একটু চিল্লে বলেন আমার আবার। মাশাআল্লাহ, সবাই কন্যা মাশাআল্লাহ। একটু দুরূদ শরীফ পড়বেন। আমার কথা কি বেজার টেজার হচ্ছেন নাকি? হ্যাঁ, আমি আর অল্প সময় কথা বলবো, যেহেতু রাত অনেক হয়ে গেছে, কষ্ট দিব না আপনাদেরকে, আর সময় কমও হয় না। সবাই মহব্বতে পড়েন সাল্লাল্লাহু। সবাই একবার বলেন না আলহামদুলিল্লাহ। কিরে ভাই, এইটুকুন দৌড়াই কিনে এগুলো মনে কোনো আর ভুল হয়েছে মনে হয় নাকি? তুমি দাঁড়াইছেন কেন এতজন? কি তো হয়েছে? হায় হায়, ঠান্ডা লাগে। আরে কি ঠান্ডা, বাড়িতে ফোন দিছে, কই আমি এতক্ষণ কি এর মাহফিল, এই ঠান্ডা ভাই মাথা ঘুরাইতেছে, ঠিক না? কতটি মেয়ে লোক আছে এত ভালো, স্বামীর ধাক্কে উঠিয়ে দিচ্ছে, বাড়ির কাছে মাহফিল, আওয়াজ শোনা যায়, আমরা খাতার তলে লেফের তলে ঢুকছেন, কিন্তু ধাক্কে ঘটে যান। আর প্রতিদিন মহিলা আছে লেফের তলে যেমন ঢুকছেন, এই শীতের দিন আর দরকার নাই, কতক্ষণ বড় বড় কান্দা নালগি দিয়ে থেকে ঢুকবেন। এটা হচ্ছে আস্থা সিটিং বাস। কি কথা ঠিক নেই? দুনিয়ার ব্যাগ মাইয়া কি একরকম নেই। একটা কথা কই, মনে রেখে, বর্তমানে ভালো যুবক, ভালো সন্তান পাওয়া কঠিন দুইটা কারণে। আমাদের সন্তান আপনি স্কুলে পড়ক, মাদ্রাসায় পড়ক, কলেজে পড়ক, ইউনিভার্সিটিতে পড়ক, ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, বাধা নাই, বাধা নাই। একটা রাষ্ট্রের মধ্যে সব লাগবে, লাগবে নি? সব লাগবে। আবার রিক্সাওয়ালাও লাগবে, খেটে খাওয়া মানুষও লাগবে, লাগবে কিনা? আবার গরিবও থাকতে হবে। গরিব যদি না থাকে, আপনি ধনীর ফরজ আদায় করবেন কোথায়? আপনার উপরে জাকাত ফরজ হয়েছে, আপনি জাকাত কারে দিবেন? গরিবেরও দরকার আছে। গরিব এলাকার জন্য খুবই, এলাকার জন্য রহমত। যেদিন এই সমাজে মসজিদের অভাব থাকবে না, মাদ্রাসার অভাব থাকবে না, রাস্তাঘাটের অভাব থাকবে না, গরিব থাকবে না, সেই দিন আর দুনিয়াও থাকবে না। বন্ধুরা রে, আমার একটু খেয়াল করেন, নেক সন্তান এমন একটা সন্তান রে, এই সন্তান যখন আব্বা আম্মার জন্য দোয়া করবে, বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আব্বা আম্মার জন্য যখন দোয়া করবে, সাথে সাথে দোয়া কবুল হয়ে যাবে। একটা যুবক ছেলে কান্দে, যুবকটার বাড়ি হলো
সালমা গোত্রের মধ্যে মিশকাত শরীফ কিতাবুল আদব বাবে বিররে ওয়াসিলার মধ্যে হাদিস, আমার রাসূলের কাছে আসিয়া, এরে কলিজার টুকরা যুবকরা, তোমাদের দুইটা পায়ে হাত দিয়ে বলে দেয়। যুবক ছেলেটা কেঁদে কেঁদে চোখের পানি ছেড়ে ছেড়ে নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাল বাকিয়া মিন বাদা আবাওয়াইয়া শাইউন আবাদহুমা বিহি বাদা মাউতিহিমা। আমার মা নাই, আমার বাপ নাই। দুনিয়াতে কত যুবকরা আব্বু কয়া ডাকে, আম্মু বলে ডাকে, তাদেরকে জামা কিনে দেয়, জুতা কিনে দেয়, ডাক্তারের কাছে নিয়ে যায়, ওষুধ কিনে দেয়। এটা দেখে আমার কলিজার আগুন জ্বলে। কিন্তু আমার আব্বা নাই, আমার আম্মা নাই। আর যদি তারা থাকতেন, আমি ওইভাবে ডাকতাম, তাদের খেদমত করতাম। ইয়া রাসূলুল্লাহ গো, আমার তো আব্বা নাই, আম্মা নাই। যখন আমার টাকা ছিল না, আমার আব্বাও ছিলেন, আম্মাও ছিলেন। আজ আমার সম্পদের অভাব নাই, কিন্তু আমার মাও নাই, আমার বাপও নাই। কলিজায় আমার আগুন জ্বলে, মনে চায় একটু খেদমত করতাম। ও নবী, আমার আব্বা আম্মার মৃত্যুর পর তাদের খেদমতের কোন রাস্তা, কোন উপায় বাকি আছে কিনা? ক্বালা নাআম। নবীজি বলে, তোমার আব্বা নাই, তোমার আম্মা নাই রে, তবে খেদমতের দরজা আল্লাহ বন্ধ করে না। খেদমতের দরজা আল্লাহ বন্ধ করে না।